এই তরকারিটা হচ্ছে যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও খুবই মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটা রান্না। কেউ কখনো এভাবে রান্না করেছেন কি না জানি না, তবে এটা আমি অনেক ভালোবাসি এবং খুব মানে মনোযোগ দিয়ে তরকারিটা রান্না করি। এই তরকারিটা রান্না করার জন্য প্রথমেই চুলায় একটি কড়াই নিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিলাম পেঁয়াজ কিছু কুচি করা, তারপরে দিয়ে নিলাম কাঁচামরিচ ফালি করে রাখা। মশলা কষানোর জন্য পরিমাণ মতো আগে পানি দিয়েছি, তারপরে দিয়ে নিলাম কাঁচামরিচ ফালি করে রাখা। আর বেটে রেখেছিলাম সরিষা, 2 পদের সরিষা নিয়েছি এখানে, লাল সরিষা আর কালো সরিষা দুটো মিলে বেটে, আর খানিকটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। আর দিয়েছি স্বাদ মতো লবণ, জিরা আর পেঁয়াজ বেটে রাখা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে মশলাটা অনেকটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানোর সময় ঘরে এত সুন্দর স্মেল ছড়িয়ে পড়েছে এই তরকারিটার, সর্ষে বাটার ঝাঁজ। এখন আমি সজনে ডাঁটা আর আলু চিকন চিকন করে কেটে দিয়ে রেখেছিলাম এগুলোই দিয়ে নিলাম। সজনে বাটা তো আসলে সবজি ঠিকই, কিন্তু এটা তো তরকারি হিসেবে খাওয়া যায় না, এই কারণে একটু আলু চিকন চিকন করে দিয়ে নিলাম। আলু আর ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে, আর সজনে ডাঁটাগুলো খাওয়া শেষ হলে চিবিয়ে চিবিয়ে খাওয়া যাবে। অনেকটা সময় নিয়ে আমি সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এ তরকারিটার গা মাখা ঝোল রাখলেও ভালো লাগে, কিন্তু আমার কাছে এটার ঝোল আলু দিয়ে ভাত খেতেও অনেক মজা লাগে, এই কারণে ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিলাম ঝোলের পানি দেওয়ার সময়। এটা যেমন উপকারী একটা তরকারি, তেমন খেতেও খুবই মুখরোচক, মানে অনেক মজা লাগে আমার কাছে এই তরকারিটা। এখন ঝোল দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নেব। কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়ে ঝোলটা আরও একটু শুকাতে পারতাম, কিন্তু আমার কাছে এই তরকারির ঝোল খাবো বলেই আমি একটু বেশি করে ঝোল দিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে, খুবই মজাদার তরকারি। আল্লাহ হাফেজ।